মামা আবুল কালাম আজাদ ও ভাগ্নে আনোয়ার হোসেনের বিরোধ জমি নিয়ে। আনোয়ার হোসেন তার মায়ের উত্তরাধিকার সম্পত্তিতে ৩ বছর যাবৎ ঘর নির্মাণ করে বাস করে আসছেন। বসত ঘরের সামনে বারান্দা তুলতে গেলে তার মামা ও মামাতো ভাইয়েরা বাধা দেন। এক পর্যায়ে কথা কাটাকাটির পর তারা ধারালো অস্ত্র নিয়ে আনোয়ারের উপর হামলা করেন। আমার ভাগ্নারে জায়গা জমি লইয়া ব্যাপকভাবে মারধর করছে। পুরুষ লিঙ্গটা মানে মুরগির মতন চুলিয়া ফেলাইছে। একটা মানুষের 7টা মানুষে যদি ধরে মানুষটার কি থাকে? জনগণ কেউ এনে এরপর দেহতে মারিয়া হারাইব এমন পরিস্থিতি পরে এই এলাকার জনগণের ছাড়াইছে। পরে 999-এ ফোন দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। স্থানীয়দের সহায়তায় তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আনোয়ার ও তার পরিবার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমি আমার জমিতে ঘর করতে চাইছি, এরা বাধা দিছে। বাধা দেওয়ার পরে এরা আমারে হামলা করছে। 999-এ কল দিছি আর পুলিশ আইছে। পুলিশ এসে আমার মেডিকেল ভর্তি করেছে। এরা মেডিকেলে পর্যন্ত আইছে আমাকে হুমকি দেওয়ার জন্য। আবুতারে হামলা করছে আমাদের উপরে। আমরা মিস্ত্রি নিছি, মিস্ত্রি নিবির পরে হামলা করছে। হামলার ভিতরে মানে বাড়াবাড়ির পরে আমারে চুলবারে ধৈর্য ঘর থেকে আনসারি আমার স্বামী বাধা দিতে যায়, আমার স্বামীকেও মারছে, আমাকেও ছেলেকেও মারছে। আমরা মামলা দিছি, মামলা দিবার পরে এখন কোনো আমাদের মামলায় মানে ওরা কিছুই করতেছে না, ওরা আসামিও ধরতেছে না। অভিযুক্ত মামা আবুল কালাম ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন। তবে তার স্ত্রী রানু বেগমের দাবি, ঘরের সামনে বারান্দা তোলায় বাধা দেয়া হয়েছে। ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা। ওইটা একটা মামলা হবে, পুলিশ গেছিল, প্রাথমিক ইনভেস্টিগেশন করে আসছে, মামলা হয়ে যাবে। মামলা নিয়ে আমরা আসামি ধরতে আসামি পালানো গেছিল, 2বার গেছিল আসামি ধরার জন্য, 2বার গেছিল, কিন্তু ওরা ওই যে ঘটনার পরে ভাগবে তো ভাগবে, এখন তো ওরা এলাকা নেই। স্থানীয়রা জানান জমি নিয়ে বিরোধ বহু পুরনো। প্রশাসনের হস্তক্ষেপ না থাকায় বিষয়টি এমন ভয়াবহ রূপ নেয়। এলাকাবাসী দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। মুক্তা আক্তার, স্টার নিউজ।